জোরদার হয়েছিল, যেটা আসলে কল্পনার বাহিরে। যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস 2026 পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে সবাই স্বাগত বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে আহত সাংবাদিক, দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি তৌহিদ হাসান ওসামা। সবাই আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান, উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হুসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, নওপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি শাহজাহান কবির। এখন আমাদের একটা দাবি, আমাদের যে জুলাই যোদ্ধা যারা আছে তারা তো কখনো ভাবেনি যে তারা ভাতা পাবে বা তারা সরকারের কাছ থেকে কোনো কিছু পাবে, এরকম আশা আমাদের নাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি এখনো শারীরিকভাবে অসুস্থ আছি। আমি যে এক পায়ে করে ঘর করে দাঁড়ায় কথা বলতেছি আপনাদের সাথে। আমার 3টে বাচ্চা, আমি তাদের মুখের দিকে তাকিয়ে যেন আমরা জুলাই যোদ্ধারা যেন কখনো স্বৈরাচারের জন্য দোষরের হয়ে যেন আমরা না হই, এরকম যেন না হয়। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, সিয়াম হোসেন, তালহা নৌসাদ, সাজিদুল ইসলাম, অফিয়া ওয়ালিদ অর্পা এবং মেহেদি হাসান। বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের আত্মত্যাগ আমাদের সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গুলাম মাওলা। ডেস্ক রিপোর্ট, খবর অভয়নগর। আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়। শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন অভয়নগর, যশোর।